তো আমি এখন ছাদের ওপরে আছি, ভাবলাম একটু কথা বলি আপনাদের সঙ্গে, অনেকদিন কথা হয়নি। কয়েকদিন আমি ভিডিও ছাড়ছি না ঠিক মতো, তো একটু অসুস্থ ছিলাম, তাই বাড়িতে এখন সব বাড়িতেই শরীরটা খারাপ। আর একটা ভাইরাস, এখন কি নিপা ভাইরাস বলে একটা চলছে, এই ভাইরাসটা থেকে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখবেন। আর সবসময় দেখে রাখবেন বাচ্চাদেরকে, বাচ্চা বড় সবাইরই হচ্ছে এই ভাইরাসটা। খালি ইলেকশন আছে বলে যার জন্য এত বেশি উৎপাদ হচ্ছে না, ইলেকশনটা চলে গেলে হয়তো বাড়বে। তো ওই কারণেই বলার ছিল যে নিপা ভাইরাসটা যার বাড়ি ঢুকছে একদম পুরো বাচ্চা বড় সবাই হয়ে দেখে থাকবেন। আমরা বুঝতে পারি না, আর আমাদের চারদিকে পলিউশন, তো আমরা যে জায়গায় থাকি এত বাজে পলিউশন। আপনাদের দেখায় আমি এখন কীভাবে পলিউশনগুলো উঠছে, দেখুন খালি দেখুন সামনে, দেখুন গালি জ্বালাচ্ছে কারখানার, দেখুন দেখছেন ধোঁয়াগুলো, দেখছেন তো কালো কালো ধোঁয়া। এদিকে এগুলো সব কারখানায়, দেখুন এটা কারখানা, চারদিকে কারখানা, এই দেখুন এই সব কারখানা। সাদা রঙের যে বিল্ডিংটা এটা কারখানা, ওই যে বড় সামনে একটা বিল্ডিং দেখাচ্ছে ওটা কারখানা, এই নিচে আছে সব কারখানা, যে নিচে অ্যালবেস্টারগুলো দেখাচ্ছে ওগুলো কারখানা। এই আমাদের কয়েকটা বাড়ি আছে, যেমন এটা বাড়ি, এই সামনের বিল্ডিংটা এটা বাড়ি আছে। আর আমি যে বিল্ডিং আছি সেটা নিচের তলায় তবু একটা কারখানা আছে, ছোটোখাটো কারখানা, জুতো তৈরি হয়। আর বাদ বাকি সব এদিকে সব এগুলো বাড়ি, এইগুলো আমাদের ভিতর দিকটা একটু বাড়ি। আর আমাদের এই সাইডটা দিয়ে শুরু করে এই সাইড পুরো সব কারখানা, এগুলো সব কারখানা, যা দেখতে পাচ্ছেন সব কারখানা। এত বাজে পলিউশন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আমরা কেউ কিছু বলতে পারছি না, কে কাকে বলতে যাবে। আর সবচেয়ে বড় কথা, এগুলো তো আমাদের কাজ না, যাদের কাজ তারা লক্ষ্য করে না। তাতে কী হচ্ছে, বাচ্চাদের শরীরটা খারাপ হচ্ছে। আর সত্যি বলতে আমার এখানে আসার পরে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবার এনি টাইম শরীর খারাপ, সুস্থ হয় না। সুস্থ হবে কি করে? এত চারদিকে পলিউশন থাকলে মানুষ কীভাবে বাঁচবে বলুন? বাঁচতে পারে এত পলিউশনের মধ্যে? বাচ্চাদের এনি টাইম শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, মানে কাশতে পারে না, এত বাজে মানে পলিউশন। আমাদের জানলা টানলা সবসময় বন্ধ থাকে, তার সত্ত্বেও পলিউশন একদম চারদিকে, এত পলিউশন। আওয়াজ পাচ্ছেন তো, চারদিকে কারখানা, মেশিনের আওয়াজ, খালি মেশিনের আওয়াজ। এদিকে এত বাজেভাবে আমরা ফেঁসে গেছি, আর আমরা তো বুঝতে পারিনি এখানে, তখন যখন না নেওয়ার হয় তখন এতটা বুঝতে পারিনি আমি, আর আমি এদিকে হয়তো নিতামই না। কী করবো, গরিব মানুষ তো। আমাদের আগে ওই সাইডটায় ঘর ছিল, সরকারি জায়গায় আমরা বাস করতাম আগে, যে জায়গায় ছিলাম সরকারি জায়গা। তো ওখান দিয়ে আমাকে একজন তুলে দিয়েছে, মানে যাদের ওখানে কারখানা আছে পিছন দিকটায়, তারা অবশ্যই তুলে দিয়েছে আমাদেরকে। তুলে দিয়ে কিছু টাকা দিয়েছিল হাতে, তো সেই সব কিছু টাকা নিজে জোগাড় করে তবে ফ্ল্যাটটা নিয়েছি। গরিব মানুষ, টাকা পয়সা এদিক ওদিক হয়ে গেলে হয়তো নিতে পারতাম না, খুবই কষ্ট করে নিয়েছি। এখনও কিছু ধার দেনা আছে, ধার দেনাগুলো এখনও শোধ হয়নি। তো এই কারণে নিয়েছিলাম। কী করে ভাববো বলুন? কেউ কি বুঝতে পারে যে বাচ্চা কাচ্চাদের এইভাবে শরীর খারাপ হবে? চারদিকে এত পলিউশন, মানে গাছগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আপনারা এই গাছগুলো দেখুন, ধুলো তো কেমন সাদা হয়ে আছে দেখুন, খালি বুঝতে পারছেন? গাছের পাতার ওপরে কীভাবে ধুলো পড়ে আছে দেখুন। আম গাছটার অবস্থা দেখুন, এখানে ফল পাকড় হতে ভয় পাচ্ছে, মানুষ কী করে বাঁচবে ভাবুন। দেখুন গাছগুলো পুরো সাদা হয়ে আছে, সবুজ নেই কিন্তু গাছের ওপরে পাতাগুলোতে সব ধুলো ময়লা পড়ে, দেখুন নিচে মাল দেখবেন, দেখুন এই দেখুন মাল এভাবে কীভাবে ঢিবি করে গেছে দেখুন। দেখুন এই যে সামনের কারখানাটা আছে, এই সামনের কারখানার মাল এগুলো সব দেখুন। এই যে, তাই আমরা এইভাবে পলিউশনের মধ্যে বাস করি বাচ্চা কাচ্চা নিয়ে। তো বাচ্চা কাচ্চারা ভালো থাকবে কী করে? বাচ্চা কাচ্চাদের খাবারের মধ্যে পলিউশন, নিঃশ্বাস নিচ্ছে তার মধ্যে পলিউশন, ঘরে এসি চালাতে পারে না, এসি চালালে ঘরে ধুলো ভর্তি হয়ে নোংরা, তো যত নোংরা। আর প্রত্যেক মাসে একবার করে পরিষ্কার করাতে হয়, না পরিষ্কার করালে আপনারা মানে, আর এই যে বিল্ডিংয়ে আছি আমরা, এত বাজে গরম, এই সাইড দিয়ে তো কোনো হাওয়া ঢোকে না। আর এই সাইড দিয়ে যদি বাইরে জানলা বেরোতো, এই সাইডটা পুরো ফ্ল্যাটটা জোড়া আছে, পিছন দিকেও দেখুন, এই দেখুন এর সঙ্গে, যে এই বিল্ডিংয়ের সঙ্গে জুড়ে এই সামনের ফ্ল্যাট, এইটা নতুন হচ্ছে, এর সঙ্গে জুড়ে দিয়েছে। এদিকে যদি বাইরে জানলা বেরোতো, তো এদিকে কোনো উপায় নেই। আমাদের এই সাইডে জানলা আছে একটা, এই যে আমার এসি, আমার এসি, এর নিচে এই যে সানসেট দেখছেন, এটা জানলা আছে আমার। তো এইভাবে আমাদের এখানে এইভাবে বাঁচতে হচ্ছে। তো আপনারা কেউ যদি এই ফ্ল্যাটটা নিতে চান, আমি ওকে অবশ্যই বেছে দেবো। যদি কেউ নিতে চান তো আমাকে কমেন্টে জানাবেন। আমার ফ্ল্যাটটা সত্যি বলতে আমি এখানে বেছে চলে যাব। আমার বাড়ি হচ্ছে কলকাতা 7,01,05 এরিয়াতে, 108 নম্বর ওয়ার্ড আমাদের। তো এই দিকে কেউ যদি নিতে চায় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। আর এদিকে পরিবার নিয়ে থাকা যাবে না, পরিবার নিয়ে কেউ আসবেন না, আপনাদেরকে বলে রাখছি। যারা ব্যাচেলার আছে
এখানে থেকে কাজকর্ম করবে তাদের জন্য ঠিক আছে, কিন্তু এখানে থেকে কাজকর্ম মানে পরিবার নিয়ে থাকার মতন অবস্থা জায়গাটা না, একদমই থাকা যাবে না। এদিকে এত বাজেভাবে মানে হচ্ছে, দেখুন না, পলিউশনের জন্য কী লাগিয়ে দিয়েছে, এই যে দেখুন, বুঝতে পারছেন? নিজেদের সব যাদের দেখুন টাকা পয়সায় তারা নিজেদের সেফটি করে নেবে, কিন্তু আমরা কোথায় যাবো? গরিব মানুষরা কোথায় যাবে? এই বাড়িটার লোক পুরো ফাঁকা হয়ে গেছে, চলে গেছে সব। এত শরীর খারাপদের পলিউশনের কারণে সব বাড়ি ছেড়ে চলে গেছে, বাড়ি পড়ে আছে সব। এখানে অনেকেই আছে যারা ঘরে নেই, সব ছেড়ে দিয়ে চলে গেছে। এই যে সামনের বাড়িটা, এটাও বেঁচে দিয়ে চলে গেছে। এই যে হলুদ রঙের দেখছেন, এটাও একজন বেঁচে দিয়ে চলে গেছে, তারাও এখানে থাকে না। বাচ্চা কাচ্চাদের আয় দিন শরীর খারাপ, আয় দিন শরীর খারাপ। মানুষ কত ডাক্তার দেখাতে পারে বলুন? আপনাদের মানে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, না খাটলে আমাদের খাওয়া হবে না, কিন্তু আমরা এই 2-4 পয়সা কামিয়ে এখন যদি বাচ্চা কাচ্চা নিয়ে সারাক্ষণ খালি যদি ডাক্তারখানা হসপিটাল করি, তাহলে আমরা বাঁচব কী করে, তাই না? ওই জন্য দেখুন সবাই একটু মানে করুন, যাতে এইসব কারখানাগুলো কি, এখানে কারখানা বন্ধ করা যাবে না, কারণ বেশিরভাগ কারখানা আগে ছিল না। আমরাই ভালো না, আমরাই চারদিকে লোকজন নিয়ে এসে আমরাই চারদিকে করে রেখে দিয়েছি। আর যত অসুবিধার সামনাসামনি হয় আমরা নিজেরাই, তাই না? কেন বলুন তো? আমরা এই কারণে চারদিকে মানে এতে পড়ে যাই, আমরা একটু টাকা পয়সার লোভে। গরিব মানুষ তো, আমাদের ভাবনা চিন্তা অন্যরকম। কেউ একটু 2-4 পয়সা দিল বেশি, এই জমির দাম এখানে যেমন চলছে তার থেকে একটু বেশি পেয়ে গেলো, তো দিয়ে দিই, বেকার এখান থেকে কী করবো, আমরা চলে যাই, গ্রামে চলে যাবো। তারা চলে গেলেন, কত পরিবার যেখানে নষ্ট হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই এইসব কারখানার জন্য। তাই বলার ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাচ্চা কাচ্চাদের ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করবেন। আর এই নেপা ভাইরাস বলে একটা নতুন ভাইরাস উঠেছে, এটা হয়তো এখন দেখা দিচ্ছে না, ঠান্ডা লাগলে সর্দি হলে জ্বর হলে অতি অবশ্যই ডাক্তার দেখাবেন। আর বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে একটু ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করবেন। আর এখন যে এটা চলছে, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি খুবই খারাপ, একদিনে তো ঠিক হবেই না, মিনিমাম 5 দিন 7 দিন না হলে ঠিক হবে না। আর ঘরে কেউ ফেলে রাখবেন না, ডাক্তার দেখিয়ে নেবেন, দরকার পড়ে টাকা পয়সা না থাকলে সরকারি হসপিটালে গিয়ে দেখাবেন, কিন্তু দেখিয়ে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।